জাতীয় রাজনীতিতে আবারও দৃশ্যপটে দীপ্ত পদচারণা শুরু করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। কোণঠাসা অবস্থান থেকে বেরিয়ে এবার রাজধানীর বুকে শক্তির মহড়া দিতে যাচ্ছে দলটি। আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে জামাতের জাতীয় সমাবেশ। একে শুধু সমাবেশ বললে ভুল হবে, এটি হতে যাচ্ছে নির্বাচনী প্রস্তুতির টেস্ট রান কিংবা বলা চলে ক্ষমতায় যাওয়ার লড়াইয়ের শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দলটির কেন্দ্রীয় নেতাদের ভাষায় এই সমাবেশ হবে লাখো জনতার এক বিক্ষুব্ধ সমুদ্র, যেখানে ৭ দফা দাবি শুধু জামাতের নয়, সার্বজনীন ন্যায্যতার দাবি হিসেবে তুলে ধরা হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে একটি শক্তিশালী নির্বাচনী বার্তা, যার লক্ষ্য রাজনৈতিক আকাশে জামাত আবার এসেছে এই ঘোষণা দেয়া। আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই যে জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাত ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, তার প্রস্তুতি, মাঠের অবস্থা, মঞ্চ, আমাদের নিরাপত্তা, আমাদের পানি, স্যানিটেশন, মেডিকেল, নানান বিভাগের লোকেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম। দলের নেতা অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ৫টি মিটিং সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি এবং রাজধানী ছাড়িয়ে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচার চালাচ্ছে সংগঠনটি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তবু আমি আরেকবার বলি, আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইহসানুল মাহবুব জুবায়ের। সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এই ৭টি দাবি একদিকে যেমন রাজনৈতিক ব্যাকরণে সংস্কারের ইঙ্গিত দেয়, অন্যদিকে জনগণের মধ্যে জামাতকে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা বলেও অনেকে মনে করছেন। রাষ্ট্রের জন্য উপকারী, আবার কিছু মানুষ রাষ্ট্রের জন্য বোঝা। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পয়দা করেছেন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য, শৃঙ্খলায় আনার জন্য। বাম, ডান, ইসলামপন্থী সব ফ্যাসিবাদ বিরোধী দলকে আমন্ত্রণ জানাচ্ছে জামাত। তবে বাস্তবতা বলছে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য এখনো ঝুলে আছে। জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুটা কাছাকাছি এলেও ধর্মীয় ও নেতৃত্বগত মতভেদ এখনো বড় দেয়াল। বিভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমিক ইসলামী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, সুধী সমাজ, সুশীল সমাজ, সব শ্রেণী পেশার, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৯ সালের পর জামাতকে ইসলামী জোটে নিতে কেউ খুব আগ্রহ দেখায়নি। এবারও ঐক্যের ছাতা খোলার চেষ্টা হলেও সেই ছাতার নিচে কে কে দাঁড়াবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর এটি জামাতের সবচেয়ে বড় কর্মসূচি। ততদিনে তারা ফের পেয়েছে দলীয় প্রতীক, দাড়িপাল্লা, ফিরেছে নিবন্ধন, ফিরেছে নির্বাচনে অংশ নেয়ার সাংবিধানিক অধিকার। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, এই সমাবেশ শুধু সমাবেশ নয়, এটি ২০২৪ সালের গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং একটি গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা। আমরা সহযোগিতা করছি সবাই মিলে, জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি। নির্বাচনে জামাত চায় পিআর পদ্ধতির প্রবর্তন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ। তবে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে, জোট হলে জামাত শরিকদের আসন ছাড়বে কি, আর ইসলামী দলেরা জামাতকে নেতৃত্ব দেবে কি? বিশ্লেষকরা বলছেন, এটি নির্বাচনী কৌশলের আগুনে প্রথম ফুলকি। রাজনীতিবিদরা দেখছেন এটি ক্ষমতার জন্য মঞ্চ প্রস্তুতির দিন। এখন দেখার বিষয়, ১৯ জুলাইয়ের সমাবেশ কতটা জনসমুদ্র তৈরি করে, আর সেই ঢেউ কতদূর গিয়ে আঘাত হানে রাজনৈতিক প্রাসাদের গায়ে।